আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে নিয়ে এসেছি একটি অতি পুরনো একটি খাবার। আজকাল এসব খাবার উঠে গেছে, যা তিল দিয়ে বানানো। তিলের মাড়ি বলে গ্রামগঞ্জে, জানি না কার কোন জেলা থেকে বলেন। এখানে তিলটাকে ভালো করে পরিষ্কার করে উপরের বাকলটা ফেলে দিয়ে তারপর এটাকে আমি গুঁড়িটাকে টেলে তারপর চালের গুঁড়ির সঙ্গে মিশানো হয়েছে আর পানি ফুটিতে দেওয়া হয়েছে। পানির মধ্যে কিন্তু কিছু তিল দেওয়া হয়েছে। তো এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পর এটা দিয়ে ছোট ছোট পিঠা বানানো হবে। আর এদিকে যখন পানি দেওয়া হচ্ছে, তো এটার মধ্যে নারকেল আর লবণ, নারকেলটা ডিপে ছিল সেজন্য প্যাকেটে ভরা। তো নারকেল আর তিল আর পানি দিয়ে ফুটাতে দেওয়া হয়েছে। তো এগুলোকে ছোট ছোট ছয় পিঠা মতো বানিয়ে তারপর দিয়ে দেব। পিঠাটাকে দিয়ে দেব। এগুলো বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে তারপর দেওয়া হয়। আর এটা কিন্তু আগেকার দিনে মানুষ যখন ভাদ্র মাস আসতো বলে তখন কিন্তু এটা খেতেই খেত। তো খেতে কিন্তু ভালোই লাগে। নারকেলটা একটু বেশি করে দিতে হয়, তো তাহলে আরও বেশি মজাদার হয়। তো বিভিন্ন ধরনের পিঠা এ ধরনের ছোট ছোট করে বানিয়ে তারপর যে পানিটাকে ফোটানো হচ্ছে সেটার মধ্যে দিয়ে দেওয়া হবে। অনেকগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। তো ফুটন্ত পানিতে এটাকে দিতে হবে। এটা আমার মায়ের হাতের রান্না। তো গ্রামের বাড়িতে মাটির চুলাতে রান্নাটা হচ্ছে, সেজন্য অনেক বেশি বলক আসছে। আর চতুর্দিকে কিন্তু তিল যে একটু কালো কালো তিলের বাকল, সেটাও কিন্তু উঠে যে কালো কালো দেখা যাচ্ছে সেটা কিন্তু তিলের বাকল। আর বাকি কিছু অংশ রেখে দেওয়া হয়েছে পিঠাটা ছাড়া। সেই কাইটাকে দিয়ে একটু পানি মিক্স করে পাতলা করে তারপর এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলের সঙ্গে আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটাকে ভালো করে মিক্স করে তারপর পানির মধ্যে দিয়ে দেওয়া হবে। ভালো বেশি পানি দেব না, কারণ পানি তো বলক উঠে এসেছে, সেজন্য দেখুন এরকম পাতলা করেছি। তো এটার মধ্যে তিল, লবণ আর কিন্তু চালের গুঁড়ো আছে, তো সেটাকে আমরা দিয়ে দেব আমি সেটার মধ্যে। বলক উঠতে উঠতে তিলের রঙটা কিন্তু অনেক কালো হয়ে গেছে পাতিলটা। তো দেখুন আস্তে আস্তে ভাবে করে নাড়তে হবে আর দিতে হবে, না হলে কিন্তু চট লেগে যাবে। তো সবগুলোকে দিয়ে দেবেন। তো দেখতে অনেকটা মানে গাঢ় হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। নারকেলের পরিমাণটা একটু বেশি করে দিলেই চলে। আগে কিন্তু বলতো ভাদ্র মাসে তিলেরটা খেলে নাতি মাথার ব্রেন বাড়ে, মুরব্বীরা এ ধরনের কথা বলতো। তো এটা যখন গাঢ় হয়ে যাবে তখন কিন্তু এরকম হবে। আর দেখুন পিঠাগুলো দেখতেও কিন্তু দারুণ লাগে। তো এটা নারকেলের সঙ্গে একটু কামড় পড়ে এবং সেই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই অনেক জেলা থাকার অনেক জেলা থাকার না, তো সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খেতে কিন্তু ভালো লাগে। তো ভালো থাকুন বন্ধুরা, আল্লাহ হাফেজ।